সবল থাকতে হবে, তার উপর রোজা ফরজ, এবং তার শরীরে রোগমুক্ত, যে রোগে মানুষ দুর্বল হয়ে পড়ে, যে রোগের কারণে মানুষ টিকে থাকা অসম্ভব, তার জন্য কিন্তু রোজা জরুরি না। তাহলে আমরা বুঝলাম সুস্থ সবল মানুষের জন্য 12 বছর থেকে 16 বছর পর্যন্ত এই বয়স অতিক্রম বা এই বয়স থেকে মানুষের উপর রোজা ফরজ হয়ে যায়। এবার প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম রোজা ফরজ শুরু হয়েছে এই অবস্থা থেকে, কিন্তু রোজা শেষ সময়টা কখন পর্যন্ত, কত বছর বয়স পর্যন্ত মানুষ রোজা রাখে, এটা প্রশ্ন আছে। বলে রোজার শেষ বয়স হলো 3 গুণ মানুষের উপর থেকে আল্লাহ পাক বলছেন কলমকে আমি উঠিয়ে নিয়েছি। এক হলো আসবি, বাচ্চাদের উপর থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন, মানে বাচ্চারা পাপ করুক, গুনাহ করুক, অপরাধ করুক, তার উপর কোনো গুনাহ লেখা হয় না। ছোট ছোট বাচ্চা যারা নাবালিগ, এরা যদি দুষ্টামি করে, এই দুষ্টামির জন্য গুনাহ লেখা হয় না। এরা যদি নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে শাস্তির ব্যবস্থা নাই। অনুরূপ ভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন মজনুন, পাগল, আকলহীন মানুষ যারা, তাদের উপর থেকেও কিন্তু আল্লাহ পাক কলম উঠিয়ে দিয়েছে। একটা পাগল মানুষ, হ্যাঁ, মা বুঝে না, বাবা বুঝে না, পানিও বুঝে না, আগুনও বুঝে না, কোনো কিছু বুঝে না, তাকে যদি বলো লাঠি আনো, তখন সে ঝাড়ু নিয়ে আসে, এমন মস্তিষ্ক যদি হয়। কলমটা নিয়ে আসো যদি বলি, সে যদি বালতি নিয়ে আসে, বা ফাঁকা বালতি দিয়ে যদি সারাদিন পানি বহন করতে থাকে, বোঝা যাবে তার আকলটা, মস্তিষ্কটা ঠিক নাই। এই অবস্থায় তাদের উপর থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন। তার মানে হলো এই অবস্থার মানুষের জন্য নামাজও ফরজ নাই, রোজাও ফরজ নাই, যাকাতও ফরজ নাই, সম্পূর্ণ আল্লাহ পাক মাফ করে দিয়েছে, কোনো কাবাহাত নাই তার জন্য। 3 নম্বর সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন যারা এমন বিদ্যা হয়েছেন বা এমন অসুস্থ হয়েছেন, তার জন্য পুনরায় এই সুস্থতার কোনো সামর্থ্য নাই, বা বিশেষ অসুস্থ, মারাত্মক অসুস্থ, রোজা রাখার সামর্থ্য নাই, নামাজ পড়ার সামর্থ্য নাই, নামাজ পড়ার শক্তি নাই, রোজা রাখার শক্তি নাই, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন। তার জন্য আল্লাহ পাক নামাজ পড়ার জন্য তাকিদ নাই, তাকে রোজা রাখার জন্য আল্লাহ পাক কি করেন নাই, তাকিদও দেন নাই, রোজা রাখার তার প্রয়োজন নেই। এবার বুঝলাম কারা কারা রোজা, কাদের জন্য রোজা ছাড় রয়েছে। এবার আমি বুঝি, আসি মূল বিষয়টা, মাসআলা গুলার ভিতরে আসি। আমি যে সংজ্ঞাটা রোজার বললাম, এই রোজার সংজ্ঞার সাথে কি বলেছি, মূল কথা বলেছি, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সহিত আপনি রোজা রাখতে হবে। নিয়ত হলো রোজার জন্য ফরজ। আপনি সারাদিন সূর্য সেহরি খেয়ে শুয়ে পড়লাম, আর ইফতারের সময় ইফতার করলাম, নিয়ত করলাম না, আপনার রোজাটা কবুল হলো না, রোজা হলোই না, আপনার রোজাটা বেকার গেল। তার মানে হলো, কোন মানুষে যদি নিয়ত ছাড়া রোজা রাখে, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল না, এই রোজাটা হবে না। জিনিসটা বুঝে যাচ্ছে? এবার প্রশ্ন হলো, হুজুর এমন সময় হয় আমি অনেক রোজা রেখেছি কিন্তু নিয়ত করা ভুলে গিয়েছি। খুব কঠিন মাসালা, সারাদিন উপবাস থাকুন, না খেয়েও রোজা রাখেন, নিয়ত করুন নাই, আপনার রোজা হবে না। মাসালা প্রশ্ন হলো, হুজুর আমি সেহরি খাইলাম রাত্রে 2টার সময়, 3টার সময় সেহরি খেয়ে ফজরের রক্ত হলো, 4টা পর্যন্ত অপেক্ষা করতে, মধ্যস্থলে ঘুম আসলো, আমি নিয়ত করতে ভুলে যাই, নিয়ত করি নাই, এই অবস্থায় আমার রোজার অবস্থা কি হবে? কঠিন মাত্রাটা জানা দরকার আছে না? নবীজি বলেছেন, ভাই সাহেব আপনি ভুলে গিয়েছেন, ঘুমিয়ে গেলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে গেলেন, অথবা নিয়ত করতে ভুলে যান, নিয়ত করেন নাই, এই সমস্ত কি করবেন? বলে সূর্য দুপুর পর্যন্ত, সূর্য দুপুর অর্থাৎ জোহরের আগে যদি কোনো মানুষের স্মরণ হয়ে যায়, আজকে আমি সেহরি খেয়েছি, আমি রোজা আছি কিন্তু আমি নিয়ত করি নাই, নবীজি বলেছেন, বেটা তুমি জোহরের আগে নিয়ত করে ফেলো, তাহলে আপনার রোজা হয়ে যাবে। আপনি ভুলবশত আপনি নিয়ত করতে পারেন নাই, আপনি জোহরের আগে নিয়ত করতে হবে। প্রশ্ন হলো, আমি জোহরের আগ পর্যন্ত পারলাম না, তখন নবীজি বলেছেন, আপনার জন্য আজকে রোজাটা বেকার গেল, আপনি সারাদিন উপবাস থাকবেন, অনাহারে থাকবেন, পরবর্তীতে আপনার রোজার এই কাফারা আদায় করতে হবে, রোজাটা আবার আদায় করতে হবে। সারাদিন আপনি উপাস থাকবা, ইমসাক করবা, মানুষ যেন বুঝতে না পারে আপনি রোজা, আপনার রোজার মধ্যে কাবাহাত হচ্ছে, আপনি মানুষের সামনে আহার না করে আপনি পানাহারে ইফতার পর্যন্ত ইফতার করবা, কিন্তু আপনার রোজার জন্য কাফারা আদায় করতে হবে। জিনিসটা বুঝে যাচ্ছে? খুব কঠিন, নিয়ত, নিয়ত জরুরি। এবার প্রশ্ন হলো, হুজুর
আমি সেহরি খেয়ে শুয়ে পড়েছি, এমন অবস্থায় আজান হলো, আমি নিয়ত করতে পারলাম না, ভুলে গেলাম। আমি তারপরে নিয়ত করলে কি হবে? বলে হ্যাঁ, যখন আপনার স্মরণ হবে আপনি নিয়ত করতে পারবে, কিন্তু লাস্ট টাইম হলো জোহর পর্যন্ত। জোহরের আগ পর্যন্ত আপনি নিয়ত করার টাইম থাকবে। এর ভিতরে যদি আপনি নিয়ত করে নেন, আপনার রমজানের ফরজ রোজা হয়ে যাবে, নতুবা আপনার রোজা হবে না। এবার আরেকটি প্রশ্ন হলো, আমি যদি তারাবির নামাজ না পড়ি আমার রোজা হবে কিনা? না। দেখো, তারাবি হলো সুন্নতে মুআক্কাদা, তারাবি হলো সুন্নত, কিন্তু রমজানুল মুবারকের রোজাটা হলো ফরজ। তারাবি এবং রোজার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই। তারাবি হলো ভিন্ন জিনিস এবং রোজা হলো ভিন্ন জিনিস। রোজা হচ্ছে আল্লাহ পাক ফরজ, তোমার রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিনের বেলা রোজা, আর রাত্রের বেলা হলো তারাবি। তারাবি হলো সুন্নত নামাজ, রমজানের ফজিলতের একটা নামাজ। এই রমজানের তারাবি এবং রোজার সাথে কিন্তু সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আপনি যদি তারাবির নামাজ না পড়েন তাহলে আপনার শাস্তির ব্যবস্থা আছে। আপনাকে আল্লাহ পাক শাস্তির জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। কিন্তু রোজা যদি আপনি কেউ যদি তারাবি পড়তে পারলো না, সে এটা ভাবুক না যে আমার রোজা হবে না, আমি রোজা রাখে লাভ কিনা। আপনি রোজাটা রাখতেই হবে, রোজা আপনার জন্য ফরজ। কিন্তু আপনি তারাবি না পড়ার কারণে, তারাবিটা না পড়ার কারণে আপনি জবাবদিহি হতে হবে। তবে তারাবি এবং রোজার মধ্যে অনেক সময় আমরা প্রশ্ন করি যে আমি আজকে তারাবি পড়ি না, আমার রোজাটা কি হবে? বলে না, রোজা তো আপনার হবে রোজা। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আমি আল্লাহ ऐसा नहीं है कि तुम्हारे আমল को बर्बाद करे। তুমি যে আমল করেছো এই আমলটা আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, কিন্তু তারাবি না পড়ার কারণে শাস্তি পাবে। আর তারাবি কেন বা আপনি পড়বেন না? তারাবি আপনি কেন বা পড়বেন না? কারণ রমজান শরীফ হলো সেই মাস, হাদিস শরীফে এসেছে নেকি কামাই মৌসুমে বাহার, নেকি অর্জন করার একটা মৌসুম। এই দিনটা আপনি কি করবেন? আপনি যখন তারাবির নামাজ, আপনি একটা সুন্নত, রমজানের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে কোন মানুষ যদি নফল নামাজ পড়ে তাহলে সে যেন ফরজ নামাজ পড়লে যে সওয়াব পায় সেই সওয়াব আল্লাহ পাক তার নামে আমলনামায় দিয়ে দেয়। কোন মানুষ রমজানুল মুবারকে ফরজ নামাজ এক রাকাত যদি নামাজ পড়ে 70 রাকাত ফরজ নামাজ আদায় করলে যতটুকু সওয়াব পাবা, রমজান শরীফে আল্লাহ পাক ততটুকু সওয়াব দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কোন মানুষ যদি নফল নামাজ পড়ে ফরজের সমতুল্য হয়ে যায়, আর নফল যদি পড়ে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, আর নফলটা ফরজের সমতুল্য। তাহলে আপনি একটা হরফ তিলাওয়াত করলে যদি 7 গুণ বেড়ে যায়, একটা হরফ তিলাওয়াত করলে 10টা যদি নেকি বাড়ে, নেকি হয়, আর আল্লাহ পাক রমজান শরীফে তার 70 গুণ বাড়িয়ে দেন, তাহলে আপনি কেন নামাজ পড়বেন না? কেন তারাবি পড়বেন না? তারাবিকে কেন বেশি গুরুত্ব দেওয়া হয়? এটার যে একটা হাদিস শরীফে এসেছে, প্রথমত হলো রমজানুল মুবারকের নামাজের 70 গুণ বেড়ে যায়। সওয়াবটা কতটুকু বাড়ে? 70 গুণ। 2 নম্বর হলো রমজানুল মুবারকে যে সময় মানুষ তারাবির সময় ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বলে চিৎকার করে ডাকে, আল্লাহ পাক তখন মানুষকে মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং কোন সময় আল্লাহ পাক তোমাকে মাফ করবে? তারাবির মধ্যম অবস্থায় যে বৈঠকে আমরা দোয়া করি, না জানি আল্লাহ পাক এই রমজানে এই সময় মানুষকে মাফ করেন। আপনি যদি তারাবি না পড়েন আর এই যে তারাবির মধ্যে যদি দোয়া যদি না করেন, তাহলে আল্লাহ পাক ক্ষমা যদি এই সময় ক্ষমা ঢেলে দেন, আপনি মহরুম হয়ে যাবেন। সুতরাং দোয়া করুন, আল্লাহ কোন মুহূর্তে কাকে মাফ করবে জানি না। সুতরাং তারাবি আমরা পড়ব। আরেকটি গুরুত্ব মাসালা হলো রমজানুল মুবারকে আমরা কি কি করব করলে আমাদের রোজাটা নষ্ট হবে। এটার ব্যাখ্যা হলো, হাদিস শরীফে 19টা কারণ ব্যাখ্যা করা হয়েছে। 19টা কারণে মানুষের রোজা ভেঙে যায়। এর মধ্যে বড় কারণ হলো যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আহার করে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ আহার করে তাহলে তার রোজা ধূমপান অথবা বিড়ি পান করলো, কোনো জিনিস পান করলো, খাইলো বা ধূমপান করলো, তার রোজাটা ভেঙে যাবে। কোন মানুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তওবা করে তার রোজাটা ভেঙে যাবে।
মুখ ভরে যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষ বমি করে তখন তা কিন্তু রোজা চলে যাবে। অনেক সময় মানুষ প্রশ্ন করলে বমি করলে কি রোজা হয়? হ্যাঁ, বমি করলে রোজা যাবে না। বমি যদি করে কোনো মানুষ শরীরের সিস্টেমের অসুবিধার কারণে যদি মানুষের কোনো বমি হয়ে থাকে, পেটের মানে অসুবিধার কারণে বমি হয়ে থাকে, অনিচ্ছাকৃত বমি হয়ে থাকে, তাতে কিন্তু রোজার কোনো অসুবিধা হবে না, রোজা হবে। তবে অনেক সময় মানুষ নিজের আঙ্গুলগুলা ঢুকাইয়া গ্যাস বাইর করার জন্য হাত ঢুকিয়ে বমি করে, ইচ্ছা করে বমি করে, পেটের যন্ত্রণা জানতে পারছে না, বমি করতেছে, এই অবস্থায় কিন্তু আপনার রোজা হবে না। তবে হ্যাঁ, মুখ ভরে বমি করলে রোজা হবে না, অনিচ্ছাকৃত বমি যদি হয়। আর ইচ্ছাকৃত যদি সামান্যতম আপনি বমি করেন মুখ ভরে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আবার মাসলা হলো কোনো মানুষ বমি করলো আর বমি করে কিছু জিনিস গিলে ফেললো, বমির অনেক সময় বমির কিছু অংশ মানুষের ভিতরে চলে যায়, বমি মুখের থেকে ভিতরে চলে গেল, এই অবস্থায় কিন্তু আপনার রোজা হবে না। আর একটা মাসআলা হলো রোজা এই সকল ব্যক্তির রোজা হবে না যদি কোনো মানুষ রমজান মুবারক রোজার অবস্থায় যদি সে শরীরের মধ্যে রক্ত ঢোকায়। আমরা রক্ত দান করি না মানুষকে, কেউ যদি রক্ত সংগ্রহ করে রোজার অবস্থায়, কিন্তু তার ভিতরে যদি রক্ত চলে যায় তখন তার কিন্তু রোজা হবে না। কিন্তু মাসলা হলো কেউ যদি রক্ত দান করে রোজার অবস্থায়, ইনসুলিন ইনজেকশন দিয়ে যদি আমরা রক্ত দান করি, এই অবস্থায় কিন্তু কারো রোজা টুটবে না, রোজা যাবে না। কিন্তু রোজা রক্ত শরীরে ঢুকালে কিন্তু রোজা যাবে। আর একটা কারণ হলো রোজা ভেঙে যাওয়া, যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে নাক দিয়ে অথবা কানে দিয়ে এমন ডব দেয় যে ডবটা মুখের মধ্যে গলার মধ্যে চলে যায় ডবগুলা, তখন মানুষের রোজা কিন্তু ভেঙে যাবে। কান দিয়ে নাক দিয়ে ডব দেওয়া যাবে না, যে ডবটা অনেক সময় মানুষের গলায় চলে যায়, আপনার রোজা চলে যাবে। প্রশ্ন হতে পারে হুজুর অনেক সময় আপনি বলছেন রক্ত ভিতরে ঢুকাইলে রোজা চলে যায়, ইনসুলিন অনেক সময় মানুষ মারে, ডায়াবেটিস বা বিভিন্ন রোগের মানুষের যে ইনসুলিন মারে, গাড়ি চামড়ার উপরে পেটের উপরে ইনসুলিন মারে, বড় বড় পেটওয়ালা স্বাস্থ্যওয়ালা মানুষগুলো দে, ইনসুলিন মারলে কি রোজা যাবে? বলে হ্যাঁ, না, ইনসুলিন মারলে কিন্তু রোজা যাবে না। ইনসুলিন বহন করলে রোজা যাবে না। আপনার মনে জাগতে পারে রোজাদার অবস্থায় আমি যদি ইনজেকশন মারি, পেইন লক ইনজেকশন, বেদনার ইনজেকশন বা বিভিন্ন ইনজেকশন আছে, এইগুলা যদি আমি মারি আমার রোজা কি যাবে? বলে না, ইনজেকশন মারলে রোজা যাবে না। অনেক সময় মানুষ আরে ফার্মেসি গুলাই যায় না, থেরাপির পরে ইফতারের পরে মারবো না। আপনার শরীরের রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। আপনি রোগ মুক্ত হওয়ার জন্য কোনো ইনজেকশন যদি মারেন তাহলে আপনার রোজার কোনো অসুবিধা আসবে না। তবে হ্যাঁ, এমন কিছু ইনজেকশন আছে যে ইনজেকশন শরীরে দেওয়ার পরে 3 মাস 4 মাস 1 দিন 5 দিন 6 দিন আর পেটের ক্ষুধা মিটে যায়, পেটের ক্ষুধা নিবারণ করার যে ইনজেকশন, এইগুলা কিন্তু আপনি বহন করতে পারবেন না। শুধু এটা ছাড়া বিভিন্ন টিটি ইনজেকশন আছে, পেইন লক ইনজেকশন আছে, আরো ডিগর ইনজেকশন আছে, এগুলা কিন্তু আপনারা বহন করতে পারবেন। এবার মাসলা হলো বুঝলাম ইনজেকশন মারলে রোজা যাবে না, মুসাফির অবস্থায় কি রোজার হালত কি? যদি কোনো মানুষ মুসাফিরের অবস্থায় যায় তার জন্য কিন্তু রোজা ফরজ নয়, চাইলে রোজা রাখতে পারবে, চাইলে ছাড়তে পারবে। মুসাফির বুঝেন তো? কোন মানুষ যদি তার গ্রাম ছেড়ে, তার বাসস্থান ছেড়ে 48 মাইল দূরে যদি গমন করে 15 দিন থেকে কম, 15 দিনের ভিতরে থাকার সময়টা নিয়ত করে, অর্থাৎ কোন মানুষ 14 দিন 15 দিন পর্যন্ত এমন একটা জায়গায় যাবে, সেই জায়গায় কাজের উদ্দেশ্য বা বেড়াইবার উদ্দেশ্য, তবে হ্যাঁ টাইমটা 15 দিনের ভিতরে হতে হবে উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি কোনো মানুষ যায় তাহলে সে মুসাফির। এই মুসাফিরের জন্য প্রতি 4 রাকাত ফরজ নামাজের জন্য তার উপর ফরজ হইল 2 রাকাত। অনুরূপ ভাবে রোজার ব্যাপারে তাকে কাবাহাত আছে, চাইলে ছাড়তে পারবে, চাইলে রাখতেও পারবে। এবার হলো কারা কারা রোজা, কাদের রোজা নষ্ট হয়, এই মাসলাগুলো আমি বললাম। অনেক সময় মহিলাদের ব্যাপারে আমরা অনেক মহিলারা জানা নাই যে কোন কোন সময় রমজান শরীফে যাদের অসুবিধা হয়, বিভিন্ন মাসিক অসুবিধা, হাইজের অবস্থায় রোজা রাখা কিন্তু আপনাদের জন্য হারাম, ফরজ না। হাইজের অবস্থায় আপনাদের রোজা রাখা কিন্তু জায়েজ নয়, হারাম। অথবা নেপাস বলা হয় এমন খুন, বাচ্চা প্রসব করার পরে 40 দিন পর্যন্ত যে খুনটা বাইর হয়, কারো বেশি হয় কারো
40 দিনের ভিতরে থাকে, কারো 20 দিন, কারো 30 দিন, কারো 40 দিন। এই যে সময়টা যেটাকে নেফাস বলে, এই সময় কিন্তু রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম। আরো আছে 5টা দিন যেই দিন রোজা রাখা হারাম। আমরা মনে করি রোজা আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, তবে রমজান শরীফ ছাড়া আর 5টা দিন আছে রমজান শরীফে রোজা রাখা ফরজ। যেমন অনুরূপ ভাবে 5টা দিন রয়েছে যেই দিন রোজা রাখা হারাম। জিনিসটা বুঝতেছে? 4টা রমজান শরীফে একটা মহিনা রয়েছে যে মহিনা রোজা রাখা ফরজ। অনুরূপ ভাবে 5টা বছরের মধ্যে দিন রয়েছে যে দিনটা রোজা রাখা হারাম। নম্বর 1 নম্বর হলো ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম। ভাই সাহেব, এখানে আপনি ফরজগারে দেখালে জাহান্নামে যাবা। 2 নম্বর ঈদ উল আযহা, কোরবানির ঈদ। এই দিন যদি আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখার কারণে জাহান্নামে যাবা। আপনি রোজা, যদিও আল্লাহ রোজার ব্যাপারে বলছেন আসৌমুলি, আল্লাহ বলছেন এই কথা ভেবে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ বলছেন এই দিন রোজা রাখার কারণে জাহান্নামে যাবা। কারণ কি? যেমন আল্লাহ পাক রোজা রাখার কথা ফরজ করেছেন রমজান শরীফে, আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন তোমরা এই দিন রোজা রাখবা না। আমরা তো আল্লাহর হুকুম পালন করার জন্য গোলাম হবে, আল্লাহ মালিকের হুকুম পালন করার জন্য। মালিক বলেছেন না, মালিক বলেছেন স্টপ, সেখানে স্টপ। মালিক নিষেধ করেছেন, এটাই মানার নামে ইবাদত। মালিক আমাকে বলেছেন রমজান শরীফে রোজা রাখবো, আমি রমজানে রোজা রাখবো। মালিক বলেছেন ঈদ উল ফিতরে পারবো না, ঈদ উল আজহায় পারবো না, আইয়ামে তশরিকের 3 দিন পারবো না। এই গোটা মিলিয়ে কয়দিন? 5 দিন। এই দিন রোজা রাখা কিন্তু হারাম, মনে রাখবা। এবার প্রশ্ন হলো, অনেক সময় আমরা কি কি কারণে রোজা ছাড়তে পারবো? কোন কোন কারণে, কোন কোন কারণে আমি রোজা ছাড়তে পারবো? কোন কারণে? 1 নম্বর হলো, যদি কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, কোন মানুষ বিশেষ রোগাক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে আপনি যদি এই সময় পানি না পান করেন, আহার যদি না পান করেন, আপনার শরীর ডেবিট হয়ে গিয়েছে, আপনি দুর্বল হয়েছেন, আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, এই অবস্থায় আপনি রোজা ছাড়তে পারবেন। বুঝা যাচ্ছে? রোজা ছাড়তে পারবেন। আর একটা হলো, কোন কোন সময় যদি কোনো মানুষ সফরের অবস্থা, এমন অবস্থা হলো তার সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই, ইফতার করানোর সুযোগ নাই, টাইম টেবিলের কোনো রান্না বান্নার সুযোগ নাই, এই অবস্থায় কিন্তু রোজা ছাড়তে পারবে। 3 নম্বর হলো, যদি কোনো মানুষ মারা যাইবার আশঙ্কা থাকে, কোন মানুষ যদি মারা যাবার আশঙ্কা থাকে যে এই মানুষটা যদি আজকে রোজা রাখে তাহলে মানুষ মারা যাইতে পারে, এই অবস্থা এই লোকটার জন্য রোজা রাখা ফরজ নয়, সে রোজা ছাড়তে পারবে। এবার প্রশ্ন হলো, রোজা ছাড়লে তার শাস্তি কি বা কিভাবে? আল্লাহ পাক বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কোনো মানুষ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, সে এই রোজাটা পরে রমজানের পরে আদায় যেন করে। এবার প্রশ্ন হলো, বৈধ কারণে যদি আপনি রোজা ছেড়ে দেন, তাহলে এই বৈধ কারণের রোজা ছাড়ার কারণে রোজার কাফারা হলো রোজার কজা, এটাকে বলে। রোজার কজা হলো একটা রোজা ছাড়ার কারণে আপনি একটা রাখবেন। কজা, একটা রোজার কারণে একটা রাখবেন। বৈধ কারণের মধ্যে আরো কারণ রয়েছে। মহিলারা যখন অসুস্থ হন, হাইজ অথবা নেফাস, এই অবস্থায় তারাও এই রোজাটা একটা রাখবে। তারা কিন্তু এর বিনিময়ে রোজা করে রমজানের পরে যে মাস আসবে, এই মাসে কয়টা রোজা রাখবে? একটা করে, একটার বিনিময়ে একটা। কিন্তু বৈধ কারণ ছাড়া যদি কোনো মানুষ রোজা ছেড়ে দেয়, হঠাৎ কোনো মানুষের জেনে বলে রোজা ছাড়লো, তার কফারা হলো, অথবা কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে রোজা ছাড়লো, তার কফারাটা হলো 60 দিন লাগাতার রোজা রাখা, মুতাতাবিআই, একটার পর আরেকটা, একটার পর আরেকটা 60 দিন। কি কঠিন ওয়াইড এসেছে। তার মানে হলো আপনি রোজার কফারা, আপনি 59টা রোজা রেখেছেন, একটা রোজার কফারা কয়টা? 60টা। 59টা রোজা রেখেছেন, একটা বাকি, আমার একটার কফারা হয়ে যাবে আরো একটা রাখলে।
59 নম্বর দিনে আপনি রোজা রাখতে পারলেন না, আল্লাহ পাক তখন তোমাকে বললেন না, এই কাফারা আমি কবুল করব না, পুনরায় 60টা রাখতে হবে। বড় কঠিন। নতুবা 60 জন মিসকিনকে 2 দিন পেট ভরে আহার করাইতে হবে। প্রথমে রোজা রাখতে হবে, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এক কাফারা, রোজার কাফারা। জিনিসটা বুঝে যায়? এবার প্রশ্ন হলো, অনেক সময় আমরা ওযু করি, ওযুর সময় আমাদের মুখ দিয়ে যখন কুলি করি, কুলির সময় আমাদের অনেক সময় মুখের ভিতরে পানি ঢুকে যায়। এই অবস্থায় আমার রোজার অবস্থা কি হবে আপনি বলেন তো? বলে হ্যাঁ, এই অবস্থার মাসলা নবীজি বলেছেন, যদি কোনো মানুষ অনিচ্ছাকৃত ভাবে ওযু করার অবস্থায় যদি পানি ভিতরে চলে যায় তাহলে তার রোজা যাবে না, কিন্তু ইচ্ছা করে যদি এক ফোঁটা মাত্র পানি যদি ঢুকে তাহলে কিন্তু রোজা মাকরুহ হয়ে যাবে। বুঝা যাচ্ছে? আবার আরেকটা মাসলা বলি, কোন মানুষ যদি ভুলবশত রমজান অবস্থায় দিনের বেলা যদি সারাদিন পেট ভর্তি করে ভুলবশত করে বা আহার, যে কোনো পানি, খাজুর, এমনকি নিজের প্রধান খাদ্য ভাত হোক রুটি হোক যদি অনিচ্ছাকৃত ভাবে পেট ভরে আহার করে ফেলে, আর পরবর্তীতে মনে হয় আমি তো রোজা, তখন মাসলা কি? অনেক সময় হয়ে যায়। আমি একটা কথা বলি, আমি যখন 12 থেকে 13 বছর বা 15 বছর একবার রোজা রাখেছিলাম, আর প্রথম দিনের রোজা, ছোটবেলা মিষ্টি পানের একটা অভ্যাস থাকে, মাদ্রাসার ছাত্রগুলো মিষ্টি পান খুব বেশি ভালো পায় মহিলাদের মতো, কারণ মহিলা আর মাদ্রাসা ছাত্রের মধ্যে এমন কোনো তফাৎ থাকে না। আমি রোজা, কিন্তু পান দোকানদারকে গিয়ে বললাম একটা পান দো ভাই, পান দিল, মুখে ঢুকিয়ে দিলাম, পানটা অনেক সময় খেয়ে ফেললাম, অনেক জায়গায় যাওয়া, আমি তো রোজা, আরে কি করলাম, কি অপরাধ করলাম, তখন আমি মুখ থেকে বাইরে করে দিলাম, কিন্তু আমার মাসলাটা জানা ছিল না, আমি কিন্তু লজ্জায় লজ্জিত হয়ে মুখ থেকে বাইরে করে দিলাম, আর যাইতেছিলাম এক আত্মীয়র বাড়িতে। তখন কি আমি অনাহারে ছিলাম, ইফতারের সময় ইফতার করেছি, মাসলা মতো চলেছে, কিন্তু মাসলাটা আমার জানা ছিল না। তো নবীজি বলেছেন, কোন মানুষ যদি ভুলবশত এমনকি ভাতও খেয়ে ফেলে পেট ভর্তি করে, আর পরবর্তীতে যদি মনে করে এই রে আমি তো রোজাদার, এই অবস্থায় তার যে রোজা যাবে না, সে কুলি করে পুনরায় রোজার অবস্থায় সামিল হয়ে যান। তার এই আফু, আল্লাহ তার ভুলের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিন। কি কি দয়াল, কি করুণাময় আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বেটা তুই ভুল করেছো, তোর মনে ছিল না, তুই রোজা রাখার দরকার নেই। কারণ হলো, এই যে আমি আগে বলেছিলাম, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক কলমকে উঠিয়ে নিয়েছেন। ঘুমন্ত ব্যক্তি এই ব্যক্তি, যে মানুষ যখন ঘুমিয়ে যায়, পাগল এবং আকলহীন মানুষ আর ঘুমন্ত মানুষের মধ্যে কোনো ব্যবধান থাকে না। ঘুমন্ত মানুষের উপর থেকে আল্লাহ পাক যেহেতু কলম উঠিয়ে নিয়েছেন, এই মানুষের আকল কাজ করে নাই, বিবেক আকল কাজ করে নাই যে আমি রোজা, তার দিল মন এটা স্মরণ নাই, কিন্তু স্মরণ অবস্থায় যদি কোনো মানুষ রোজা কোনো জিনিস খেয়ে ফেলে, বিন্দু মাত্র জিনিস, তাহলে রোজা চলে যাবে। এবার আরেকটা মাসলা বলি, রাত্রে আপনি গরুর গোস্ত দিয়ে সেহরি খাইলেন, দাঁতে টাকা দিল, গরুর গোস্ত দাঁতের কোনার মধ্যে ঢুকে গেল, অথবা সুপারের তোমার ঢুকে গেল, দিনে 12টার সময় হঠাৎ দাঁত থেকে একটা গরুর গোস্ত, ছোট্ট গোস্ত বাইর হয়ে গেল মুখের মধ্যে, এখন আপনি কি করবেন বলেন তো? মাসলা নবীজি বলেছেন, এই সময় আপনি এটাকে হাত দিয়ে হোক আর মুখ দিয়ে হোক বাইরে ফেলে দেন, আর পানি নিয়ে কুলি করে ফেলেন। জিনিসটা বুঝে যা? এই সময় আপনি কি করবা? কুলি করবা। কিন্তু মুখের ভিতরে অথবা দাঁতের ভিতরে সুপারির টুকরা হোক, অথবা মাংসের টুকরা, অথবা মাছের টুকরা হোক, অথবা ভাত হোক, অনেক সময় থেকে যায় খাওয়ার পরে। যেহেতু আমরা খাওয়ার পরে অনেক সময় ব্রাশ করার অভ্যাস নাই, ব্রাশ করলেন না, থেকে গেল, দিনের বেলা রোজা অবস্থায় আপনার মুখের মধ্যে আসলো, আপনি কিন্তু এটাকে গিললেই রোজা চলে যাবে। এটা আপনার ভিতরে চলে গেলে রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি এটা গিলতে পারবেন না, এটাকে আপনি বাইরে করতে হবে, কুলি করতে হবে। এবার আমরা জানলাম, রোজার বেলা আমরা এই জিনিস অনিচ্ছাকৃত ভাবে পানি যদি পান করি, রোজা যাবে না। রোজার বেলা কোন মানুষ যদি, আল্লাহ পাক বলেছেন অথবা হাদিস শরীফে এসেছে, রোজার দহন, রোজার মাসলা গুলা, এগুলার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের লম্বা একটা রুকু আল্লাহ পাক ধার্য করে রেখেছেন। যে অনেক সময় দেখা যায় আমরা ইফতার করি, যে সময় ইফতারের টাইমের ব্যাপারে আমাদের স্মরণ থাকে না,
কিন্তু সারাদিন আপনি রোজা রাখলেন, রোজার মাসলা জেনে রাখবা, ইফতারের ঠিক টাইমে রোজা করলে সম্পূর্ণ ইফতারের সওয়াব পাবা, রোজা হবে। কিন্তু 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আগে যদি আপনি ইফতার করেন, সূর্য অস্ত যাওয়ার 1 সেকেন্ড আগে যদি কোনো মানুষে ইফতার করে ফেলে, এইটা ভেবে যে আজকে রাত্র হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে জেনে শুনে, তাহলে এই লোকটা রোজা হবে না। কঠিন মাসলা। কোন মানুষ জেনে শুনে অথবা কার কথা শুনে যদি হঠাৎ করে 1 সেকেন্ড আগে যদি রোজা ইফতার করে ফেলে, তার রোজাটা বেকার হবে, রোজা কবুল হবে না। কারণ হলো আল্লাহ পাক প্রকাশ্যভাবে বলেছেন, হাইতুল আবিয়াতু মিনাল হাইতুল আসিয়াত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাটা রাত্র পর্যন্ত পুরা করো। রোজাটা কি করো? রাত্র পর্যন্ত। রাত্রে লাগবে 1 সেকেন্ড আপনি খেয়ে ফেললে আপনার রোজাটা চলে যাবে, খেয়াল রাখবা। এবার মাসলা হলো সেহরি, যেটা কোন মানুষ যদি সেহরি না খায় তাহলে কি হবে? বলে সেহরি যদি কোনো মানুষের না খায় তাহলে তার রোজা হবে, কিন্তু সেহরির মধ্যে অনেক সওয়াব আল্লাহ পাক বলে দিয়েছে, এই সওয়াব থেকে মহরুম হবা। সেহরি খাওয়া অনেক অনেক সওয়াব। আজ ইফতারের বেলা হুজুর বুঝলাম 1 সেকেন্ড আগে যদি আমি ইফতার করি আমার রোজা চলে যাবে, কিন্তু 1 সেকেন্ড পরে যদি আমি ইফতার করি, বলে না, তাতে কোনো কবাহাত নেই, আপনি 1 সেকেন্ড পরে করলে অসুবিধা হবে না। এই হিসাবে আপনি মনে রাখবা, গড়ের দিকে তাকাইয়া অনেক সময় আমরা গড়ের টাইমের মধ্যে গড়বড় থাকে, অনেক ছাটের মধ্যে গড়বড় থাকে। গতিকে আপনি ফলো করবা আপনার মহল্লার ইমাম সাহেব কি বলে। এই হিসেবে আমাদের একটা প্রথা আছে, মসজিদে জানানো হয় ইফতারের টাইম হয়ে গেছে। আপনার গলির মধ্যে গড়বড় থাকতে পারে, কিন্তু মসজিদের ইমাম যিনি সমস্ত দায়িত্ব নিয়েছেন, তার কথার উপরে যদি আপনি করেন, ফায়দা কি হবে জানেন? কোন মসজিদের ইমাম যদি 1 মিনিট আগে কারো যদি ইফতার করান, তিনি যদি 1 মিনিট আগে বলেন ইফতার করে নেন, ইফতারের টাইম হয়েছে, দোষটা হবে ইমাম সাহেবের। যত মানুষ ইফতার করবে প্রত্যেক রোজার কফারান, প্রত্যেক রোজার ভেঙে যাওয়ার কারণে যদি আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, যিনি রোজার টাইমটা এলান করেছেন তার উপরে যাবে, আপনার উপরে যাবে। এই হিসাবে প্রত্যেক মাইকে যারা অ্যানাউন্স করেন, অন্ততপক্ষে প্রয়োজন হলে 1 মিনিট পরে করলে অসুবিধা নাই, কিন্তু আগে করলে কিন্তু দায়িত্ব আপনার নিতে হবে, খেয়াল রাখবা। মাসলা কিন্তু খুব কঠিন। এই কারণে তো কিতাবে এসেছে বুখারী শরীফে, মুয়াজ্জিন আফজল ইয়া ইমাম আফজল, মুয়াজ্জিন ভালো না ইমাম ভালো, মুয়াজ্জিনের সওয়াব বেশি না ইমামের সওয়াব বেশি, কে বলতে পারবা? একজন মুয়াজ্জিন আল্লাহর দরবারে বেশি সওয়াবের মালিক। কারণ হলো ইমাম সাহেব যত সকল মানুষকে নিয়ে নামাজ পড়ালেন, তিনি ইমামতির সওয়াব পাবেন। কিন্তু মুয়াজ্জিনে যে সময় আযান দিলেন, মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ নামাজ পড়লো, যত জামাত হলো, যত সাজদা হলো, যত রুকু হলো, যত তাসবিহ হলো, তার আযান শুনে সমগ্র সওয়াবের এক একটা অংশ আল্লাহ পাক মুয়াজ্জিনের নামে আমলনামায় দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এলানকারী যারা, খুব সতর্ক হতে হবে, খুব সতর্ক। এটা কিন্তু মাসলা। আবার হ্যাঁ, আরেকটা মাসলা জানাই দিই, রমজান শরীফে অনেক সময় আমরা ভুলবশত কি করি, মাইকে রাত্রে তারাবির সময়, রাত্রে সেহরির সময় মাইক দিয়ে মানুষকে ডাকি, হ্যাঁ সেহরির সময় হয়ে গেছে, আপনারা উঠেন, আপনারা খান, রান্না করেন, এইভাবে ধমকি দেই। নবীজির হাদিসের ভাষায় বাক্যভাবে নিষেধ করা হয়েছে, খবরদার চিৎকার দিয়ে কোনো মানুষকে ঘুম থেকে জাগাইতে পারবা না। মাইকে আজকে সরকার নিষেধ কেন করবে? আর ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা আজ থেকে 1400 বছর আগে আমার নবী নিষেধ করেছেন, খবরদার রাত্রে এমন আওয়াজ করবা না রমজানের সময়, সেহরির সময়, যাতে করে কোনো বাচ্চার ঘুমে নষ্ট হয়, কোনো বিধর্মীর ঘুমে নষ্ট হয়, অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়, এমন কোনো আওয়াজ করতে পারবে না। আর এটা 1400 বছর আগে, 1400 মোর দেন 15 ইয়ার্স আগে আল্লাহ নবী এটা ফরমান করে লিখে দিয়েছেন যে তোমরা যখন রাত্রে কোনো মানুষকে নামাজ থেকে জাগাইতে চাইবা, তাহলে তার পা দিয়ে ছিঁড়ে দিবা, পা দিয়ে আওয়াজ দিবা না, পায়ে টান দিবা, পায়ে ধরে টান দিবা, পা লড়াচড়া করবা, মানুষ যেন ঘুম থেকে জাগ্রত হয়। এবার প্রশ্ন হলো, যদি কোনো মানুষের মাইক দিয়ে চিৎকার দিয়ে, অনেক সময় ইমামের উপর ঠেলে দিয়ে, আপনি আমাকে জাগাইলেন না, আমি ইফতার করতে পারলাম না, আপনাকে বেতন দেই, এই দেই, সেই দিই, আবি যাবি চাকা বাঁকা বলে ইমামের উপরে দিয়ে, না ভাই সাহেব, মাসলা আপনার জানতে হবে। রমজান শরীফে রাত্রের বেলা হাদিস শরীফে নাই, কোরআনে কারিমে এসেছে ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা,
আমি রাতকে বানাইছি ঘুমানোর জন্য, দিনকে বানাইছি থাকান দফা করার জন্য। সুতরাং ঘুমের ডিস্টার্ব দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি ফোনটা ইউজ করব। আপনি রাত্রে ঘুমাইতে দেরি করে ঘুমান, অথচ নবীজি বলেছেন এশার নামাজের পরে দেরি করা যাবে না। এশার নামাজের ব্যাপারে কি বলা হয়েছে? লা সালাত ওয়ালা কালামা ওয়ালা তুআমা বাদান ইল্লা নওম বাদাল ইশা। বুখারী শরীফে এসেছে এশার নামাজের পরে লা তুআমা ওয়ালা কালামা ওয়ালা সালামা ইল্লা নওম। এশার নামাজ হয়ে গেছে, খাওয়াও নাই, পিওয়াও নাই, বউও নাই, ঘুমিয়ে যাও। এই কারণে এশার মাসলা হলো রাত্রে কমপক্ষে মানে আমরা তো 7টায় এশার নামাজ পড়বি, 9টা 10টা এই সময় এশার মস্তকে তাই এশার আগে রাত্রের কানি হবে। আর মানুষ যখন ঘুমাবে এশার ওযু নিয়ে ঘুমাই। আপনি আহার করে গেলেন, ঘুমাইবার আগে ওযু করেন, এশার নামাজ পড়েন, ঘুমিয়ে যান এশার ওযু নিয়ে। এটা হলো সুন্নতি তরিকা। আপনি এবার হলো ওযু নাইট দিয়ে যদি কোনো মানুষ রাত্রের বেলা মানুষকে সেহরি খাওয়ার জন্য জায়গায়, কয়টা গুনাহ হবে? 4টা গুনাহ হবে। কয়টা গুনাহ হবে? মনে রাখবো, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, 4টা গুনাহ হবে। 1 নম্বর হলো আপনি দেশের আইন অমান্য করেছো। লাউডস্পিকার রাত্রে ব্যবহার করা যাবে না, এটা প্রাচীন থেকে সংবিধানে গৃহীত করা। কোন মানুষের ঘুমের অধিকার কারো খণ্ডন করা যাবে না। আপনি যদি মাইকে আওয়াজ করলেন, আরে আমরা তো সব এটা মুসলিম দেশ না, আমরা যে সব রোজা বাধ্যতামূলক এটা না। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বাচ্চারা, মহিলারা, নেফাসের অবস্থায় অনেক মহিলারা আছে, তাদের উপর রোজা ফরজ না, তাদের গুণ জরুরি, তাদেরকে আমি মাইকের আওয়াজ দিয়ে জানিয়ে দিলাম। দেশের হুকুম অমান্য করলাম, গুনাহ হলো একটা। আর অপ্রয়োজনীয় ভাবে বাচ্চাদেরকে ঘুম থেকে খাড়া করালাম, ঘুমের ডিস্টার্ব দিলাম, আর একটা গুনাহ। 3 নম্বর অনেক ক্ষতি কি হয় জানেন? মাইকের আওয়াজের কারণে যখন বাচ্চা উঠে যায়, যে মহিলা আপনার সেহরি প্রস্তুত করে আপনাকে দিত, ইমাম সাহেব টিফিন রেডি করে দিত, এই মহিলা তার ছোট্ট বাচ্চাকে আদর করে ঘুম লাগাবে না আপনাকে আহার দিবে, এটা আর একটা মুশকিল খেলা হয়ে যায়। সুতরাং আজকের জমানায় সবচেয়ে সুন্দর ফোনটা হলো, প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কি আছে? অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যালার্ম লাগিয়ে দেন। আচ্ছা বলেন, মাইকের আওয়াজ বেশি যায় না অ্যালার্ম বেশি করে? অ্যালার্ম তো করে আপনি যে বিছনার বালিশের মধ্যে রেখে দেন, আপনার একদম কানের পাশে 2 ইঞ্চি দূরে থাকবে। সে যখন বলবে, অ্যালার্ম অনেক সময় আজান দিয়ে রাখা যায় না, সে আপনার কানে কানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা বলেন, আপনার ঘুম ভাঙবে? পাশের বাড়ির মানুষের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। অনুরূপ ভাবে আপনি অ্যালার্ম সেট করে রেখে দেন, যাতে করে আপনার টাইম মেনশন করে, সে আপনার টাইম হবে, ঘুম থেকে উঠে যান, সেহরি খেয়ে যান, এমন ভাবে রেকর্ডিং করে আপনি অ্যালার্ম রেখে দেন, কোনো অসুবিধা হবে না, আপনি খাইয়ে। আরেকটা ফায়দা হবে কি জানেন? আপনাকে আল্লাহ পাক জাস্টিফাই করতেছেন, কে আমার ইবাদত করে। আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি সেহরি খেয়ে যখন আপনি ফজরের নামাজ পড়ে শুইবা, এই সব বেশি পাবা না কোনো মানুষ আপনাকে প্রেসার দিয়ে যদি ঘুম থেকে উঠায়, এই বেটা সেহরি খাইতে লাগবে, এই বেটা ঘুম থেকে উঠতে লাগবে, এই সময় বেশি সব পাবা? কোন সময় বেশি পাবা? নিজের ইচ্ছাকৃত ভাবে যে সময় আপনি সেহরি ইফতার করবা, এই সময় আপনি বেশি সব পাবা। সুতরাং মনে রাখতে হবে। হ্যাঁ, আজকের মোবাইলের যুগ আছে, আপনি জাগ্রত হয়েছেন, আপনার পাশের ঘরের মানুষকে আপনি মোবাইল যুগে অথবা ফোন যুগে আপনি জাগ্রত করুন, ভাবি উঠে যান, সেহরির সময় হয়ে গেছে। বুঝা যাচ্ছে? কাজেই আমরা রাতের বেলা অযথা চিৎকার করা থেকে নবীজি নিষেধ করেছেন। আমরা মনে মনে করি হিংসায় আজকে বিজেপি সরকার হয়ে গেল আর মাইক লাউড স্পিকার ব্যবহার করতে নিষেধ করেছে। আরে বিজেপি না, এটা আমার নবী নিষেধ করে দিয়েছে। ঘুম থেকে মানুষকে জাগ্রত করতে নিষেধ করেছে। একটা কথা আল্লাহ পাক বলেছেন নবীজির হাদিসের ভাষায়, কি দিয়ে মানুষকে ঘুম থেকে দাওয়াত দিবা? একটা শব্দ, কি জানেন? আযানের মধ্যে আমরা বলি না আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা কি বলা হয়েছে জানেন? এটা আমরা ফজরের ওয়াক্তে বলি। এটা আপনি রাত্রে 12টায়, 2টায়, 3টায় দিলে হবে না, ফজরের ওয়াক্তের সময় দিতে হবে। তাহাজ্জুদের পরে ফজরের ওয়াক্তে আসসালাতু খায়রুম মিনান নাওমের পারমিশন দেওয়া হয়। আর এই কথার মধ্যে লুকিয়েছে আমার সমগ্র প্রশ্নের জবাব। এর অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন, ও ভাই সাহেবরা, ও ঘুমন্ত ব্যক্তিরা, ঘুম থেকে নামাজ বাড়ো। ঘুম থেকে কি বাড়ো?
নামাজ বলো, অথচ এই শব্দ এই কথা বলে নাই খবরদার ঘুম থেকে দাঁড়াও আর ঘুমাতে পারবে না, এই কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? ঘুম থেকে নামাজ বলো। আমার সাথে বলো, কি বলা হয়েছে? ঘুম থেকে নামাজ বলো। কিন্তু এই কথা তো বলা হয় নাই ঘুম থেকে জাগ্রত হও নামাজে যাও, এ কথা বলা হয় নাই। বলা হয়েছে ঘুম থেকে নামাজ বলো। এরপরে আপনার চয়েস, আপনি নামাজ পড়ো জান্নাতে যাবা, নামাজ না পড়ো জাহান্নামে যাবা। আমার দায়িত্ব ঘুম থেকে নামাজ পড়ো এই কথা দেখানো। এই আমরা মাইকা আওয়াজ দিই। এবার জানলাম সেহরির বেলা, এই ইফতারের বেলা অনেক সময় আমরা কি করি? অনেক সময় আমরা ইফতারের সময় কি করি? ইফতারের সময় নবীজি বলেছেন যারা রোজা রেখেছে এবং রোজা রেখেছে আপনার ঘরে সবাইকে নিয়ে ইফতার করতে, বাচ্চাদেরকে নিয়ে ইফতার করার সুন্নতের পদ্ধতি ইসলামে রয়েছে। নবীজি বলতেছেন আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা রোজা রাখে নাই, আপনার ছোট্ট বাচ্চা সেহরি করে নাই, আপনার ছোট্ট বাচ্চা দিনের বেলা আহার করেছে, কিন্তু ইফতারের সময় তার জন্য আপনি একটা প্লেট রেডি করেন, হ্যাঁ যেন আপনার জন্য খুশি করতে পারে। রোজাদার ও রোজাদার সবাইকে নিয়ে ইফতার করার নবীজি আদেশ করেছে। এবার আমরা বলি হুজুর পানি দিয়ে ইফতার করা উত্তম না কি দিয়ে ইফতার করা উত্তম? নবীজি বলেছেন খাজুর দিয়ে ইফতার করা, মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ইফতার করা সুন্নাত। কি দিয়ে? খাজুর দিয়ে ইফতার করা। প্রশ্ন হলো ইফতার আপনি যতটুকু ইফতারের সময় কি কি জিনিস, কি কি ইফতারের ফজিলতটা কি? হাদিস শরীফে এসেছে ইফতারের আগে অনেক সময় আমরা কি করি, ইফতার রেডি করিয়া বর্তন দিয়ে অন্য একটা কাগজ দিয়ে দূরে রাখি যাতে করে মানুষের লিপ্সা চলে যায়, না জানি মন খাওয়ার দিকে চলে যাবে, এটা ভাবি না। নবীজি বলেছেন ইফতার তুমি সাজিয়ে ইফতার সামনে রেখে এটা নাড়াচাড়া করো। এটা কি করো? আমার প্লেটে কয়টা কাজু আসলো, কয়টা আঙ্গুর আসলো, কয়টা জিলাপি আসলো, এটা নাড়াচাড়া করো। তখন ফায়দা কি হয় জানেন? আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই ফেরেশতারা তাকায় দেখ, ওদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে ওরা আমার হুকুম মানবে না, ঝগড়া করবে, ফসাদ করবে, রক্ত দিয়ে পৃথিবী রঞ্জিত করবে। আজকে তাকায় দেখ সূর্য উদয় থেকে তারা উপবাস, কিন্তু তাদের সামনে আজকে সারাদিন উপবাস, বিকাল বেলা কত খাজুর, কত বেদানা, খিচুড়ি, পোলাও, দম পোলাও, এরপরে হাত দিয়ে লাড়াচাড়া করছে, মুখে দেয় নাই। কারণ কি? আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ বলেছি রাত্রের বেলা মুখে আহার করবো, আমার হুকুম পালন করছে, আমার হুকুমের অপেক্ষায়, আমার আদেশের অপেক্ষায় তারা রয়েছে। আল্লাহ নবী বলেছেন যত সময় মানুষগুলা ইফতারের 10 মিনিট 15 মিনিট আগে খাজুরের নিজের ইফতারের সামান গুলা হাত দিয়ে লড়াচড়া করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলা এই লড়াচড়ার মাধ্যমে ক্ষমা করে দেবে। অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন ইফতার সামনে নিয়ে যদি কোনো মানুষ ইফতার হাত দিয়ে লড়াচড়া করে যদি কোনো মানুষ হাত উঠায় আল্লাহর দরবারে, আরে পুরানা শুকনা বাঁশের ডাল থেকে, শুকনা বাঁশের আগা থেকে যেভাবে যারা মারলে যেভাবে পাতাগুলা ঝরে পড়ে, আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় নিজের আত্মীয় স্বজন বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে যখন আপনি আপনার বিবি বাচ্চাকে নিয়ে যখন হাত উঠাইবা, এইভাবে বাঁশের শুকনা পাতাগুলো যেভাবে ধরে এইভাবে আল্লাহ পাক তোমার নামে আমল নামা থেকে গুনাহগুলিকে ধরায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই সাহেব, ইফতারের ফজিলতে আল্লাহ পাক বলেছেন কোন মানুষ যদি, নবীজি বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে একটা জিনিস দিয়ে ইফতার করায়, এই লোকটা ইফতার করানোর কারণে যে লোকটা একটা খাজুর দিয়ে ইফতার করলো, আপনি ওই লোকটাকে খাজুরটা হাদিয়া দিলেন, খাজুরটা দিলেন তাকে তোফা হিসাবে। আপনার খাজুর দিয়ে ইফতার করার কারণে লোকটা সারাদিন উপবাস থেকে রোজা রেখে আমাকে যতটুকু খুশি করেছে, আমি খুশি হয়ে যতটুকু সওয়াব দিব, এই সওয়াবের একটা অংশ সমহারে তোমার নামে আমি দিয়ে দেব। সুতরাং ইফতার করা থেকে ইফতার করানোর সওয়াব বেশি। আর একটা মাসলা, অনেক সময় আমরা ভাবি নিজের পকেটের কামাই টাকা দিয়ে আমরা ইফতার করব, নিজের সংগ্রহ পয়সা দিয়ে নিজের জিনিস দিয়ে ইফতার করব, অন্যের জিনিস দিয়ে ইফতার কেন করব মনের মধ্যে আছে। সারাদিন রোজা রাখলাম আর পাশের বাড়ির বাবির বাড়িতে ইফতারি আসলো, তার জিলাপি দিয়ে ইফতার কেন করবো, এটা মনে মনে আছে বলে না। নবীজি বলেছে অন্যের জিনিস দিয়ে আপনি ইফতার করলে ফায়দা কি হবে জানেন? আপনি ওই লোকটা
আপনাকে ইফতার করানোর কারণে আপনার রোজা রাখার সওয়াব সেও পাবে, আপনার রোজা রাখার সওয়াব আপনি পাবা। আপনি যদি অন্যকে আরো কোনো জিনিস দিয়ে থাকেন, হে যদি আপনার এইভাবে আপনার রোজা আপনার সামান দিয়ে ইফতার করে, তাহলে তার রোজার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু আল্লাহ পাকের কাছে সওয়াবের কোনো কমি নাই। আল্লাহ পাক বকিল নয় যে তোমাকে সওয়াব সামান্য কম দিবে। अल्लाह पाक ऐसा नहीं है, मेरे अल्लाह ऐसा नहीं है। हमारा अल्लाह बोलते हैं आमी हर हमेशा देने को तैयार है, जो ना मांगे उसे वो बेजार है। আল্লামা ইকবাল বলতেছেন রমজানকে কেন্দ্র করেন আমার আল্লাহ পাক যারা মনে করো রোজার অবস্থায় আমার জিনিস দিয়ে ইফতার করব, পরের জিনিস দিয়ে কেন ইফতার করব না, এটা বলো। আল্লাহ পাক বলতেছেন আমি সব সময় দিতে চাই, যারা চায় তাকে দিতে চাই, যারা চায় না তাকে দিতে চাই না। আমার কাছে সওয়াবের কোনো কমতি নাই, তোমাকে যেমন সওয়াব দিব ওকে তার চেয়েও বেশি সওয়াব দিতে পারবো, কারণ আমি আল্লাহ পাক সওয়াব দাতা। সুতরাং সব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক আমাদেরকে যেন রোজা রাখা আর রোজার যে মাসলাগুলো বললাম এই মাসলাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি মাসলা বলি, আমরা এই যে বললাম রোজা শুধু হচ্ছে রোজা, হাদিস শরীফে এসেছে রোজা কিন্তু আমরা মনে করি শুধু মুখের রোজা না, রোজা হচ্ছে কানের রোজা, রোজা হচ্ছে চোখের রোজা, রোজা হচ্ছে দিলের রোজা, হাতের রোজা। হাতের রোজা কি? আপনার হাতে শক্তি আছে, আমি যদি চাই ইকবালের কানের মধ্যে অতটা থাপ্পড় মারতে পারি, কিন্তু রোজাদার আমি এই দিন আমি আমার হাতটাকে কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করব না। আমি বলবো আমি রোজাদার, আমার হাত দিয়ে কাউকে কষ্ট দিতে পারবো না। কেউ যদি আপনাকে বলে গালি দে, লুকলুকির বাচ্চা বলে গালি দে, আপনি তাকে কাঠলের বাচ্চা বলে দিতা না। হ্যাঁ, আপনি বলবা ভাই সব তোকে আমি আরো বড় লুকলুকি থেকে বড় কাঠলের বাচ্চা বলে গালি দিতে পারি, তবে আমি গালি দিব না। এমনি আইনে ফাস্টিং মুসলিম, আমি একদম রোজাদার মুসলমান, বিকজ আমি তোমাকে এর প্রতি উত্তর খারাপ জিনিস দিয়ে দিব না, বরং আমি তোমাকে আসসালামু আলাইকুম দিয়ে দিলাম। কি দিলাম? তোমাকে আল্লাহ যেন শান্তি বরকত রহমত করো, তুমি আমাকে গালি দিয়েছো, আমি রোজাদার, আসসালামু আলাইকুম। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। কেউ যদি তোমাকে একটা পাথর দিয়ে ডিল মারে, নবীজি বলছেন তুমি তাকে বলবা ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তাকে ডিল মারতে পারবো না। গালি দিয়েছে, আরে বেটা তোমার মতো আমি গালি দিতে পারি, তোমার মতো লাঠি দিতে পারি, আমি ফুটবলে লাঠি দিলে 1 কিলোমিটার বল গিয়ে থামে, আমার এই ফালে শক্তি আছে, তবে হ্যাঁ তোমাকে আমি আঘাত করবো না, নিশ্চয় আমি রোজাদার। কানের মধ্যে কানের রোজা কি? গান বাজনা হচ্ছে, এই জায়গায় অস্থির গান বাজনা হচ্ছে, যেগুলা ইসলামে জায়েজ নয়, খারাপ আলোচনা চলছে, গালিগালাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে। এই সময় আপনার কানকে আপনি বন্ধ করুন, খারাপ জিনিস শোনা থেকে বন্ধ করুন, এটা হলো কানের রোজা। চোখের রোজা, আরে আপনি রাস্তা দিয়ে আসতেছেন, মহিলা একজন যাচ্ছে, আপনার চোখকে আপনি শীতল করবেন, আপনার চোখকে থামাইবেন, আরে আমি মুসলমান, রোজাদার, এমনি সাইম, আমার চোখে খারাপ কিছু দেখতে পারে না, দেখে না মহিলা দেখতে পারে না, এমনি সাইম, আমি রোজাদার। এটা হলো চোখের রোজা। চোখের গুনাহ হয় না? আজকে সমাজে যে হাত মারা চোখ মারা আছে না, এটাকে বিরত রাখতে হবে। আমার চোখটা আমার রোজা রেখেছে, এই চোখ দিয়ে আমি গুনাহ করব না। আমার দিলের রোজা কেমন নবীজি বলেছেন, শোনো মুসলমান, তোমার দিল বলতেছেন আজকে বাজারে যাব, পকেট মারবো, বাজারে ভিড় হবে, আজকে বদন্তিপুর বাজার, এখানে বেশি বেশি ভিড় হবে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে, পকেট মেরে আমি নিয়ে আসবো যদি সুযোগ পাই। বাজারে যাই, কোনো জিনিস যদি কাউকে যদি খানচি মেরে কোনো কিছু নিয়ে আসতে পারি, মনে মনে আসে, তখন আপনার দিলকে আপনি রিমুভ করেন, আরে আমি মুসলমান, আমি রোজাদার, এমনি সাইম, আমি এটা করবো না, অন্তত রোজার অবস্থা আমি এটা করবো না। কি করবো না? রোজার অবস্থা আমি এটা করবো না। নবীজি বলেছেন হঠাৎ তোমার মনের মধ্যে চলে আসলো, গুনার চিন্তা চলে আসলো, এই সময় আপনি আপনাকে থামায়া দেন, আমি রোজাদার। এটা তার একটা মাসলা বলে দেই। রোজার অবস্থায় আমি আগে বলেছি সহবত করা যাবে না, কিন্তু মাসলা হলো অনেক সময় কোন স্বামী যদি তার স্ত্রীকে জড়াইয়ে ধরে, তার কিন্তু রোজা কিন্তু যাবে না। চুমাও যদি দেয় তাহলে রোজা যাবে না। চুমা বুঝেন তো, কিস দেবা বা চুমা দেবা, জড়াইয়া যদি ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে,
ধরে ততক্ষণ পর্যন্ত রোজার কোনো ক্ষতি হবে না, যতক্ষণ পর্যন্ত তার শরীরটা কন্ট্রোলে থাকবে। জিমা বা শহবতের জন্য শরীরে উস্কানিমূলক বা বীর্য বাহির হওয়ার মতো এই পরিবেশ যদি না আসে, তাহলে সে রোজার দিনে যদি তার দিদিকে মহব্বত করে চুমা দিয়ে সওয়াব হবে। হাদিস শরীফে এসেছে নবীজি রোজার অবস্থায় নিজের স্ত্রীকে চুমা দিতেন। অনেক সময় নবীজি নামাজে যাইতেন, ওযু করে এসে নিজের স্ত্রীকে জড়ায় ধরে চুমা দিয়ে, আমি যাচ্ছি, আমি নামাজে যাচ্ছি, তুমি ঘরে থাকো, আরাম করো, এভাবে বলতেন। সুতরাং রোজা যাবে না, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে, যাতে করে আপনার শরীর যেন নষ্ট না হয় এমন, বা মিলামিশা করার জাগ্রত যদি জেগে যায়, তাহলে হয়তো রোজা আপনারও যাবে, আপনার স্ত্রীরও যাবে। এবার হলো শেষ কথা আমি বলে দিই, সময় সংকীর্ণ। রমজান শরীফে আমরা এই রমজান শরীফ যেটা, নিজেকে পাপাচার থেকে মুক্ত রেখে আমরা রোজা রাখবো, এবং রোজা যে সমস্ত কারণগুলায় রোজাগুলা নষ্ট, এই কারণ থেকে আমরা কি করব, বিরত রাখবো। এবং যে সমস্ত ইবাদত করলে আমরা রোজাগুলা মকবুল হয়, এই ইবাদত গুলা করব। রোজার দিনে হলো, রোজার দিন আপনি বাচ্চাদের অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা অনেক মহিলারা নিজের বাচ্চাদেরকে দুধ পান করান না রোজার অবস্থায়। বলে না, রোজার অবস্থায় আপনার বাচ্চাকে দুধ পান করাইলে আপনার রোজার কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু তার হক। এটা তো আপনার শরীরে ঢুকতেছে না, আপনার শরীর থেকে বাহির হচ্ছে। আপনি রোজার অবস্থায় বাচ্চাকে দুধ পান করাইতে পারবা, এটা মাসলা জেনে রাখবা। আর শেষ কথা আমি বলে দিই, রমজান শরীফের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগে গত বছরও বলেছিলাম, একটা হাদিস বলেছিলাম, হাদিসটা বলেছি, 5 গুরু মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল। কয় গুরু মানুষ? 5 গুরু মানুষ। পৃথিবীর সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল। আল জান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাআতি নাফর। 4 গুরু মানুষের জন্য জান্নাত পাগল। পৃথিবীর সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, 4 গুরু মানুষ জান্নাত, 4 গুরু মানুষের জন্য জান্নাত পাগল। আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ ওই লোকের মৃত্যু করে দাও, ওই লোক জমিনে থাকার প্রয়োজন নাই, ওটাকে মৃত্যু করে দাও, ওটা আমার খুলে দাও, জান্নাত বলে। তার মানে জান্নাতে ডাকে 4 গুরু মানুষকে। 1 নম্বর হলো তালিল কোরআন। যারা এই যে তোমরা যে শিক্ষা অর্জন করতেছো, তালিবুল ইলম, এখানে আলিম উলামারা, অসংখ্য তালেবা, তোমাদের জন্য জান্নাত প্রতিদিন হুদুল আসল, সকাল বিকাল আল্লাহর দরবারে বলে, আল্লাহ ওই লোকটার মৃত্যু করে দাও, ওই লোকটা এত পলিউশন যুক্ত, এই জায়গায় ধুলা বালি ময়লা, এইগুলায় দুনিয়ার আপেল আঙ্গুরের বাজারের কিনারে যে ঘোরার প্রয়োজন, এত ব্যস্ত চলে আসো, ওটার মৃত্যু করে দাও, তোমার জন্য দোয়া করো। 2 নম্বর হলো হাফিজুল কোরআন, হাফিজুল লিসান, যারা জবানকে পাপাচার থেকে মুক্ত রাখে, জবান কথা বলা থেকে, অজস্র কথা বলা থেকে নিজেকে বিরত রাখে, তাদের জন্য আল্লাহ পাকের বেহেশত প্রতিদিন ডাকে। 3 নম্বর হলো মুতাইমুল জিয়ান, উপবাসী মানুষকে যারা আহার করায়, মানে রোজাদার মানুষকে যারা ইফতার করে, তাদের জন্য কি করে, আল্লাহর জন্য সকাল বিকাল ডাকে, আল্লাহ ওর মৃত্যু করে দাও, ওর যেন আমি সেবা করতে পারি। আর 4 নম্বর হলো রমজান মাসে যারা রোজা রাখে, তাদের জন্য বেহেশত পাগল হয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ ওর মৃত্যু করে দাও, ওর বিছানা বিছিয়ে রেখেছি, ওর জন্য হুর অপেক্ষা করছে। ওর জন্য কি অপেক্ষা করছে? হুর। হুর বুঝেন তো? হুর হচ্ছে বেহেশতের সেই সকল সুন্দরী সব কচি কচি মহিলারা, যাদের দিকে তাকাইলে হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, সূরা রহমানে এসেছে, তাদের চক্ষুটা বড় বড়, ওরা সৌন্দর্যের ব্যাপারে বলা হয়েছে, ওরা যদি কোনো সমুদ্রে যদি তুতু ফেলে, তাহলে তাদের তুতুর সৌন্দর্যে সমগ্র সমুদ্রের জল দুধে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সকল 70টা হুর অপেক্ষা করতেছে রোজাদারের জন্য। 70টা হুর। একজন রোজাদারের জন্য কয়টা হুর? 70টা হুর। প্রশ্ন হতে পারে, হুজুর হুর তো মহিলারা, তাহলে রোজা করা পুরুষের জন্য, মহিলার জন্য, কিন্তু পুরুষেরা 70 জন মহিলা পাবে, আমরা কি পাবো?
হতে পারে না? মহিলাদের প্রশ্ন, কমন প্রশ্ন। পুরুষ রোজা রাখার কারণে জান্নাতে 70টা কোটি কোটি মহিলা পাবে, আর মহিলা রোজা রাখে পাবে না কেন? এটারও জবাব নবীজি বলেছেন। নবীজি বলেছেন, মহিলারা তুমি যে জান্নাত বাসিন্দা হওয়ার পরে আল্লাহ পাক তোমার স্বামী যিনি থাকবেন, তোমার স্বামী ইকবাল হোক আর শকত হোক যিনি হোক, তোমার স্বামীকে আল্লাহ পাক এমন বানাইয়া দিবেন, তুমি একজন স্বামীর জন্য, একজন স্বামী তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে এমন ভাবে তোমার মন মস্তিষ্ককে রূপান্তরিত করে দেবেন, তুমি একজন স্বামী তোমার জন্য যথেষ্ট। তুমি একজন স্বামী পাইয়া তুমি আনন্দে মুক্ত হয়ে আল্লাহ পাককে বলবেন, জাযাকাল্লাহ, আল্লাহ যা তুমি আমাকে দিয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদের জন্য 70 জন পুরুষ দিবে না, আল্লাহ পাক একজনই যথেষ্ট। তো আল্লাহ পাক আজকে আমাকে রোজার ব্যাপারে আরেকটা হাদিস বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন আসৌলি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, ওয়া আনা আজি বিহি, রোজার বিনিময়ে আল্লাহ পাক কি করেন? নিজের বিনিময় দিয়ে থাকেন। আর রোজার ব্যাপারে বলা হচ্ছে আসৌমু জুন্নাহ, রোজা হলো একটা ডাল। রোজা হলো কি? একটা ডাল। ডাল বলেন তো? তরোয়াল। তরোয়াল দিয়ে কি করি আমরা জানেন? তরোয়াল দিয়ে কোনো মানুষ, আমার হাতে যদি একটা তরোয়াল থাকে, আচ্ছা 4 জন বিনা তরোয়াল মানুষ আমার সাথে মোকাবিলা করতে পারবে? আরে এক বুয়া দিলে 4 জনের কল্লা খেয়ে ফেলবে, আসবে না। অনুরূপ ভাবে তরোয়ালটা হচ্ছে রোজা। নবীজি বলছেন তরোয়াল হলো রোজা। রোজা হলো তরোয়ালের মতো। তার মানে হলো কিয়ামতের দিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক এই রোজাগুলা জাহান্নামের জন্য ডাল বানিয়ে দিবেন। জাহান্নামটা তার, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক ডাল বানিয়ে দিবেন। রোজাগুলা জাহান্নামের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ অন্তত পক্ষে রমজানুল মুবারকে আমাকে সম্মান করেছে, রোজা রেখেছে, আমি রোজা, তোমার রোজা বলছি, ওই লোকটাকে জাহান্নামে কখনো তুমি দিতে পারবা না। রোজা ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। রোজা বলবে, আমাকে জাহান্নামে দাও প্রয়োজনে, কিন্তু ওই লোকটাকে জাহান্নামে দিতে পারবে না, ওকে জান্নাতে দিতেই হবে। সুবহানাল্লাহ বলবো না? এই রোজা, রোজাদারের জন্য 2টা খুশি। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। শেষ হাদিস বলে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। রোজাদারের জন্য কয়টা খুশি? ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশখবরি হলো ইফতারের সময়। আচ্ছা, সারাদিন উপবাস থেকে যে সময় আমরা মাইকের আওয়াজের অপেক্ষায় থাকি, ইফতার সামনে নিয়ে মনে কত আনন্দ লাগে যখন মাইকে বা মসজিদের আজান বা গরিব টাইম বলে দিয়ে ইফতার হয়, সময় হয়ে গেছে, গরু যখন বললো, তখন যে সময় খাজুর হোক আর পানি হোক যখন মুখে দেয়, কত আনন্দ লাগে না? মনের মধ্যে আনন্দ। অথবা অন্য ব্যাখ্যায় বলা হয়েছে ফিতরি বলতে ঈদের দিন বোঝানো হয়েছে। সারা মাস রোজা রেখে তো সকালবেলা কিচ্ছু খাওয়া হয় নাই, ঈদের নামাজ পড়ে যখন বাইর হলাম, বারমুদা বিকতেছে, ঝালমুড়ি বিকতেছে, পকোড়া বিকতেছে, দিনের বেলা 1 মাস পরে যখন পকোড়া আমরা খাইলাম, সুন্দর কাপড় পরে যখন মোলাকাত করলাম, মুসাফা করলাম, পাশের বাড়ির ঘরে গিয়ে ভাবির বানানো হান্ডেস দিয়ে যখন মিষ্টি মুখ করলাম, কত আনন্দ। এই আল্লাহ পাক বলেছেন লিসাইমি ফারহাতান, একটা হলো ফিতরি, ইফতারের দিনে, ঈদের দিন। ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য আরেকটা খুশি হলো কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারকে দেখা করবে। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক, আচ্ছা কেউ আল্লাহকে দেখেছো? কেউ দেখো না। আল্লাহ কি জিনিস আমরা শুনেছি। আল্লাহ, ইমাম মালিক 100 বার আল্লাহকে দেখেছেন। রাওয়ায়াতে এসেছে ইমাম মালিক 100 বার আল্লাহকে দেখেছেন। কিয়ামতের দিন ইমাম মালিক ছিলেন তো আলা দরবার ইমাম, তিনি বলতেছেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নাই, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো কষ্ট পাবো না, আমাকে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু মাঝে মাঝে যদি তুমি জাহান্নামে এসে আমাকে বলো, মালিক কেমন আছো, মালিক তুমি কেমন আছো, আল্লাহ আমার জাহান্নামটা সেই সময় জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা কত নিয়ামত। তিনি বলতেছেন, আমাকে জাহান্নামে দিয়ে দাও, মাঝে মাঝে একবার আমাকে দেখা করে বলিও, গোলাম মালিক তুমি কেমন আছো, আমি তোমাকে দেখলেই আমার জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন রোজাদারের সামনে আল্লাহ পাক নিজের চেহারা, নিজের আসলি চেহারা নিয়ে হাজির হবে। হাদিস শরীফে এসেছে, জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে এইভাবে তাকাবে,
50,000 সানা মিম্মা তাউদ্দুনা ফিদ দুনিয়া, 50,000 বছর আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবে, একবার চোখের পলকও মারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হবে, তোমার উম্মতের কি আর কিছু বাকি আছে? জিকাও জান্নাতবাসীর ব্যাপারে। জান্নাতের নিয়ামত পায়া জান্নাতি মানুষগুলা বলবে, আমার আর কিচ্ছু লাগে না, যা পেয়েছি, সুন্দর নারী পেয়েছি, হুর পেয়েছি, বিছানা পেয়েছি, লাগে না আর কিছু, যথেষ্ট। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার গুলামগুলো তোমাকে দেখার যে আনন্দ এটা পায় না, একটাবার তোমাকে দেখা দাও, তোমার দেখা একটাবার নসিব করে দাও। তখন আল্লাহ নিজের সামনে জান্নাতবাসীর সামনে দাঁড়িয়ে যাবেন, 50,000 বছর এইভাবে তাকিয়ে দেখবেন, আরে কি দেখলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রোজাদারের জন্য আল্লাহ পাক নিজে মোলাকাত করার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক আমাকে যা বলালেন, আমরা যা শুনলাম, আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।